দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু। তার কাছ থেকে তার জীবনের গল্প শুনতে চাই। আপু, আমাদের নিয়মিত যারা এই চ্যানেলটা দেখে উপভোগ করে, আপনার জীবনের গল্প তাদের কাছে বলতে পারেন। আচ্ছা, বলুন আপনার মানে কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন। আসছি মানে আমি এক অসহায়, বাবা মা নাই, কিছু নাই, তো ভাই বোনও নাই। যে বিয়ে হয়েছিল স্বামীও আমাকে রেখে চলে গেছে। আচ্ছা। তো আসছি যদি মনের কিছু কথা বলার জন্য। আসলে আমি খুবই অসহায়, খুবই একটু বিপদের মধ্যে আছি। এখন কি সাহায্য সহায়তা হ্যাঁ, চাচ্ছেন সাহায্য নাকি? সহায়তার জন্যই আসছি এখানে। আচ্ছা, এখন তো মানুষ আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, তো আপনাকে তো আর এমনি এমনি কেউ সাহায্য করবে না, হুম। তাই না? এমনও হতে পারে যে আপনার চেহারা ভালো আছে, দেখা গেলো যে অনেক প্রবাসী এই ভিডিওটা আমরা যখন আপলোড করব দেখবে, তো আপনাকে বিয়ে করবে বা ভালো ছেলে যদি হয়তো যদি আপনাকে বিয়ে করতে আমাকে চায়। দেখে কেউ যদি বিয়ে করতে চায় বা যদি কোনো হেল্প করতে চায়, পাশে দাঁড়াতে চায়, তা আমার কোনো আপত্তি নেই। আমি আসছি সাহায্য সহায়তা চাওয়ার জন্য। ও যে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, মনে করেন সাহায্য সহায়তা চাওয়া তো একটা ছোট কাজ। এখন হ্যাঁ, যদি কোনো ভাই হয়তো আপনাকে গড়ে নিতে চায়, আপনাকে বিয়ে করে যদি আপনার সাথে সংসার করতে চায়, হয়তো তার বয়স বেশি, 40 থেকে 45 বছর হয়েছে, হয়তো বউ ছিল, বউ মারা গেছে, হ্যাঁ? ছেলে, বাচ্চা-কাচ্চা আছে। জি। তো সেরকম যদি কোনো পাত্র না, আপনাকে চায়। দেখা যাচ্ছে যে যদি মানে আমার তো হাসব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, যদি আমার হাসব্যান্ড যদি কেউ পাশে দাঁড়াতে চায় বা আমার চেহারা সুন্দর আছে, তারপরে আমাকে যদি এর সমস্ত দেখে, আসলে চেহারাই বলতে মানুষ আসে না, আসে হুম। হলো মানুষের ভালোবাসার ব্যবহারে, দিকে। হ্যাঁ, মানুষের ব্যবহারে অসহায়তার দিক থেকে খেয়াল রেখে যদি কেউ আমার পাশে দাঁড়াতে চায়, আপনি রাজি আমি আছেন। রাজি। আচ্ছা, আচ্ছা, আপনার মানে এই যে বিয়েটা যে হইছিল, হ্যাঁ? এই বিয়েটা কে দিছিল? চাচারা দিয়েছিল। চাচারা চাচা দিয়েছিল। তো সে দেখে শুনে আপনাকে বিয়ে দেয় নাই যে ছেলেটা যে আপনাকে মারধর করতো বা যৌতুকের জন্য টর্চার করতো, হ্যাঁ? সেটা তো প্রথমত সেটা ওনারা যৌতুক বা কিচ্ছুই দাবি করছিল না। যখন আমার বিয়ে হইলো রানিং ১ মাস ভালোই সুখে থেকে আপনার থাকছি। চাচী কেমন ছিল? চাচী আপনার সাথে আমার ব্যবহার কেমন করতো? চাচী একটু লোভী টাইপ। লোভী টাইপ ছিল। হ্যাঁ, মানে যৌতুক ছাড়া বিয়ে দিয়েছিল যাতে মানে ঘাড় থেকে বোঝাটা বোঝাটা নেমে চলে যায়। যায়। হ্যাঁ, আর একজন যার বাবা-মা না থাকে তো খুবই অসহায় অবস্থায় খুবই থাকে। কারণ তার আমার সেই দুনিয়াতে কোনো। ছোটবেলা থেকে আমার বাবা-মা মারা গেছে। হ্যাঁ, আমি হ্যাঁ। অনেক কষ্টে মানুষ হইছি। এখন আপনার তো আর কিছু করার ছিল না। না, যেহেতু আমার চাচা-চাচী চাচ্ছে না যে তাদের ভালো একটা পাত্র দিয়ে বিয়ে-শাদী দিবে টাকা-পয়সা খরচ করে, এরকম কিছু, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনার ভিডিওটা পাবলিক করতেছি। আচ্ছা, আপনার কোনো ফোন নাম্বার আছে? দিতে পারবেন? না, আমার কোনো ফোন নাম্বার না। ফোন আমি নাম্বার ফোন নাই না? ইউজ করি না। আমি ফোন নাম্বার আ আসবে কোত্থেকে? মানে ফোন কিনবেন কিভাবে? আপনি তো হ্যাঁ, এখন আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আ আমরা ভিডিওটা পাবলিক করতেছি। কেউ চাইলে, হ্যাঁ, অবশ্যই আপনাকে আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। ভালো একজন মনের মানুষ আমরা চাই যে আপনি দেখতে হ্যাঁ। শুনতে সুন্দর, ভালো একজন মনের মানুষ আপনার কপালে যাতে আসে, যাতে সুখী হতে পারেন। কারণ আমাদের এখানে কেউ এসে নিরাশ হয়নি। সুপ্রিয় দর্শক, আর কথা আমরা বাড়াবো না। আ শুনলেন তো মেয়েটার জীবনের গল্প। আ তার কোনো ফোন নাম্বার নাই। কেউ অযথা ভিডিও কল দিবেন না। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। WhatsApp আর ইমো আছে। নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ